আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, এখানে আমি বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা সেমাই পুলি পিঠা কিভাবে বানিয়েছি, এই পিঠাটা সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারাও কিন্তু আমার মতনই বিক্রমপুরের ঐতিহ্যবাহী সেমাই পুলি পিঠাটা বানাতে পারবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণই নতুনদের জন্য, কেননা একসময় যখন আমিও নতুন ছিলাম কোনো কিছু বানাতে পারতাম না। এই যে দেখুন, পিঠাটা দেখতেও যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেকটা মজা হবে। দেখেন পিঠাটা কতটা নরম হয়েছে। এই সেমাই পুলি পিঠাটা আমি কিভাবে বানিয়েছি, আপনারা আমার পুরা ভিডিওটা দেন তাহলে আপনারাও কিন্তু বানাতে পারবেন। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমাকে একটা লাইক দেবেন। চলুন মূল ভিডিওতে চলে যায়। পিঠা বানানোর জন্য প্রথমে আমার নারকেলটা আমি ভেজে নেব। নারকেল ভাজার জন্য এখানে আমি খেজুরের গুড়, তেজপাতা, দারচিনি, এলাচ নিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে, আর গরম তেলেই কিন্তু খেজুরের গুড়টা গলে যাবে। এবার নাড়তে নাড়তে আমার নারকেলটা যখন এখানে ভাজা হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি একটু দুধ দিয়ে দেবো, পাউডার দুধ। পাউডার দুধটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। নারকেল পিঠাটা যখন আমরা কামড় দিয়ে খাবো, পিঠাটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগবে। এভাবে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেবো। ওইভাবে নাড়াচাড়া ভালোভাবে নেড়েচেড়ে আমি নারকেলটা ভেজে নামিয়ে নেব। না, দুধটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এতে কিন্তু কোনো সমস্যা নাই। এই যে দেখুন, দুধ যখন আমরা দেখবো নিচে কোনো পানি নেই, শুকিয়ে গেছে, সে পর্যায়ে নামিয়ে নেব। এখন আমি আটাটা সিদ্ধ হওয়ার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। পানিটা যখন ভালোভাবে ফুটবে সে পর্যায়ে আমার এই পানিটা একটু আসলে ভালোভাবে বলকাতে হবে। চালের গুঁড়া সিদ্ধ করার জন্য পানিটা আসলে ভালোভাবে বলকাতে হয়। এখানে আমি লবণ দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দেবো। তেল দিলে আসলে পিঠাটা ফাটার ভয় থাকে কম। আসলে চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাতে লাগলে একটু ফেটে যায়। দিয়ে আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা আমি ১০-১৫ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এই দেখুন, এটা আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। ফুটানোর পরে এখানে আমি চালের গুঁড়া এখানে দিয়ে দিলাম। চালের গুঁড়াটা দিয়েও কিন্তু এটা আমি ৫ মিনিটের মতন প্রথমে একবার ঢেকে রাখবো। আমি এখানে কিন্তু আগে নাড়া দেব না, কিন্তু একটু হালকা একটু মাঝখানে ফাঁকা করে দেব, যেন আটাটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। চালের আটা আসলে সিদ্ধ হতে একটু সময় লাগে। আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে সিদ্ধ করলে আসলে আটাটা কিন্তু অবশ্যই সুন্দর মতন সিদ্ধ হবে। এখন ১০ মিনিট পর এসে আমি কিন্তু এভাবে উল্টে দিলাম। ৫ মিনিট কি ১০ মিনিট পর আসতে পারেন আপনারা। যে যেমন সময় হাতে নিয়ে কিন্তু একটু বেশি সময় নিয়ে সিদ্ধ করলে কিন্তু ভালো হয়। এভাবে আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়েও কিন্তু আমি আবার কিন্তু এটা উল্টিয়ে এটা আবার ঢেকে রাখবো। কারণ এটা আমার শুকনা চালের গুঁড়া। আমি মেশিনে শুকনা চাল ভাঙিয়ে এনে নিয়েছিলাম। অনেকে আপনারা ঢেঁকির পাট দিয়ে নেন। পাটায় বেটে নিলে কিন্তু এত ঝামেলা হয় না। মেশিনে চাল ভাঙানোর গুঁড়াটা একটু সিদ্ধ করতে অনেকটা ঝামেলা হয়ে যায়। আর যারা তো পাটায় বাটেন তাদের তো কোনো নাই। এজন্য আমি আবার ঢেকে দিলাম ২-৩ মিনিটের জন্য। ২-৩ মিনিট পর এসে আমি ঢাকনাটা খুলে দিলাম। যেটা আমার সুন্দর মতন এখন আটাটা সিদ্ধ হয়ে গেছে। এটা এখন হালকা একটু ঠান্ডা করব, কিন্তু একটু গরমে কিন্তু আটাটা ভালোভাবে ছেনে নিতে হবে। বেশি ঠান্ডা করলে কিন্তু আটাটা ছানা অত ভালো হবে না। তারপরে এত গরমটাও কিন্তু আমি ছানতে পারবো না। এটা একটু আমি চুলাই থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এটা একটু এখনো পুরাটা ঠান্ডা হয়নি, একটু গরম গরম আছে। এখানে হাত দিয়ে কিন্তু এইভাবে আমি আস্তে আস্তে ভালোভাবে মথে নেবো। এই যে আমার হাতটা কিন্তু বেশি গরম মনে হলে আমি একটু বারবার হাতটা ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে নিয়ে দেখুন হাতটা আটাটা আমি কত সুন্দর করে মথে নিয়েছি। এইভাবে আপনারা এভাবে মুছে নেবেন। মোছা হলে এটাই দেখেন হাতের মধ্যেই হবে না, গুলি করে নিয়ে নেবেন। আর এদিকে একটা ভিজা সুতি কাপড় নিয়েছি, এটা দিয়ে আমি চালের আটাটা ঢেকে রাখবো। তাছাড়া শক্ত হয়ে গেলে কিন্তু এটা হতে চাবে না। শক্ত হয়ে গেলে তখন আর পিঠাটা ভালো মতন হতে চায় না। এজন্য হাতের মধ্যে নিয়ে এটা আমি এভাবেই করে নেব। আর সেমাই পুলি পিঠা বানানোর জন্য এটা কিন্তু বেলে না, এটা হাতের মধ্যে এভাবে নিয়ে নেয়। আর এই যে নারকেলটা আমি ভেজে ঠান্ডা করে নিয়েছি। নারকেলের পুরটা একটু ভিতরে দিয়ে দেব। এই যে দেখুন, দিয়ে এভাবে মুখটা কিন্তু আস্তে আস্তে এভাবে বন্ধ করে দেব। এই যে দেখুন, এভাবে কিন্তু আসলে আস্তে আস্তে বানাবেন। পিঠাগুলো অবশ্যই সুন্দর হবে, আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজা হবে। যেকোনো কাজ একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। আসলে অনেকে কিন্তু, আর শীতের দিনে আসলে আমরা কিন্তু বিভিন্ন রকমের পিঠা খেতে পছন্দ করি। শীতের দিনে কিন্তু পিঠা খাওয়ার মজাই আলাদা। সেমাই পুলি পিঠাটা যে এত মজাদার, আপনারাও যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার বানিয়ে খেলে তারা বুঝতে পারবেন। এই যে দেখুন, এভাবে কিন্তু আস্তে আস্তে আমি পিঠাগুলো দেখেন এইভাবে নারকেলের পুরটা আসলে খুব একটা বেশি দেওয়ার চেষ্টা করবেন না। এটার পরিমাণও
অনুযায়ী দেবেন। আর পিঠাগুলো খুব একটা বড় সাইজ না, এরকম সাইজ করলে পিঠাগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে রান্না করলে, কারণ এটা আমি সাথে সেমাই দিয়ে রান্না করব। আপনারা সাথে শুধু পিঠাটাও রান্না করতে পারেন, কিন্তু এটা সেমাই দিয়ে রান্না করার কারণে এটাকে সেমাই পুলি পিঠা বলা হয়। আর এটা বিক্রমপুরের আসলে ঐতিহ্যবাহী পিঠা। এই যে ২ টা বানিয়ে নিয়েছি। এভাবে আস্তে, আস্তে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। ওই যে দেখুন আমার এখানে মাশাআল্লাহ এদের অনেকগুলো পিঠা হয়েছে। আর সেমাইটা আমি আসলে আগে বানিয়ে নিয়েছি। এজন্য সেমাই বানানোটা আমি আপনাদের দেখালাম না। সেমাইটা এই যে এখানে এক হাতের কাজ অনেক ঝামেলা হয়ে যায়। এজন্য সেমাইটা একটু আমি আগে বানিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এখন এটা আমি রান্না করব। আমি এদিকে চুলায় এগুলা রান্না করার জন্য চুলায় আমি গুড় বসিয়ে দিয়েছি। গুড়টা ভালোভাবে বলক আসবে। এখানে আমি দেখেন গুড়ের পানির মধ্যে এখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এটা সুন্দর একটা ফ্লেভার আসবে। এসে এটা আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে একটা বলক তুলে নেব। এটা যখন ভালোভাবে বলক আসবে, এর মধ্যে পিঠাটা আগে আমি দিয়ে দেব, সেমাইটা আমি পরে দেব। যে দেখুন এটা যখন বলক আসতেছে আগে পিঠাগুলো দিয়ে দেব, কেননা পিঠাটা সিদ্ধ হতে সময় লাগবে। সবগুলো পিঠা এভাবে কিন্তু দিয়ে দেব। যেহেতু গরম ছিটে আসতে পারে, আমি আস্তে, আস্তে দিচ্ছি। আর পিঠাটা দিয়ে হালকা নাড়া দেব, জোরে নাড়বো না। পিঠাগুলো তারপরেও কিন্তু আমার কাছে কেন জানি না ১ টা ২ টা পিঠা ভেঙে যায়। সবগুলো না ভাঙলে ১ টা ২ টা পিঠা ভেঙে যায়। এই যখন পিঠাটা যখন বলক আসছে ভালোভাবে, তখন এখানে আমি এই যে সেমাইগুলো দিয়ে দিলাম। ওই সেমাইটা দিয়েও আমি একটু এখানে একটা বলক তুলে নেব। আর এদিকে আমি ১ কেজি দুধ নিয়েছি এই পিঠার জন্য। দুধটা আমি ঘন করে আগে জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি। এই দেখুন ১ কেজি দুধ জাল দিয়ে এমনি এভাবে বানিয়ে নিয়েছি। নিয়ে এটা এই পিঠার মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখুন, দিয়ে এখানে ২-১ টা বলক তুলে এটা আমি সুন্দর মতন নামিয়ে নেব। এই যে দেখুন, এই পিঠাটা যখন সকালে যে এত আঠালো হয়ে থাকবে, তখন আপনারা রান্না করে রেখে দিলে এই যে পিঠাটা আমার এই পর্যায়ে হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে আস্তে করে নামিয়ে নেব। এই যে দেখুন আমার ২-১ টা পিঠা ভেঙে যাওয়ার কারণে আমার নারকেলটা কিন্তু দুধের সাথে এভাবে ফুলে উঠেছে। পিঠার কালারটাও